আমার পশ্চিম দিকের বাগানের বড় বড় গাছগুলো কিন্তু অলরেডি সব ট্রান্সফার হয়ে গেছে। এই যে এদিকে একটা বড় গাছ ছিল, এই যে এখানেও ছিল, হ্যাঁ এখানেও ছিল। তো এই বড় বড় গাছগুলো কিভাবে আমি ট্রান্সফার করলাম কোনো রকম প্রবলেম ছাড়া, এটার যে একটা প্রসেসে আমরা করেছি, খুব সহজ প্রসেস। তবে যারা আমাদের এখানে যাদের সাধারণ বাগানি আমাদের মতো জানা ছিল না, তারা আজকে এই প্রসেসগুলো দেখতে পারবেন। এই যে এটা কিন্তু ট্রান্সফার করে নিয়ে আসা, হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই। এই লাইনের সবগুলোই ট্রান্সফার করে আনা, এই যে বড় বড় মাতৃ গাছগুলো আমরা নিয়ে এসেছি, এই পুরো লাইনেরই গাছগুলো ট্রান্সফার করা। তো একমাত্র এই গাছটা আমার একটু প্রবলেম হয়েছিল, পাতা ঝরে গেছিলো, কিছুদিন পরে আবার নতুন পাতা বের হয়ে যায়। চলেন বন্ধুরা আমরা দেখে আসি যে কোন প্রসেসে আমাদের এই বড় গাছগুলো আমরা ট্রান্সফার করতে পারি। ভিউয়ার্স, আগে আমরা এইভাবে চারিদিকে পলি দিয়ে র্যাপ করে নিয়েছিলাম। আজকে ট্রান্সফারের পালা, আজকে আপনাদের ট্রান্সফার করে দেখাবো যে পলি দেওয়ার কারণটা কি, এবং আমরা এটা ট্রান্সফারের জন্যে এই যে এদিকে পাশে এখানে আমরা গর্ত করে নিয়েছি আগে, যাতে সাথে সাথে ট্রান্সফার করে দিতে পারি। এই গাছটা কিন্তু দেখেন বেশ বড়, এটা একটা আমেরিকান জাত, চমৎকার একটা জাত। তো এটা আমরা আজকে ট্রান্সফার করব, আপনাদের জন্যে ভিডিওটি করা। এই যে পলিথিনটা পেঁচানোতে, এই যে দেখেন আমরা পূর্বে মূলগুলো কেটে রেখেছিলাম, পলিথিন পেঁচানোতে নতুন করে এই সাইডে শিকড়টা গজিয়েছে, এবং এই গজানো শিকড়গুলো, পলিথিনটা যদি না থাকতো তাহলে আবার মাটির সাথে জড়িয়ে যেত। পলিথিন থাকাতে ঠিক শিকড়টা ওই জায়গায় সেট হয়ে আছে। এখন এই নতুন যে মূল কাটার পরে মূল আবার গজিয়েছে, এই মূলটা আমরা ওই সাইড থেকে যখন কাটবো, কিছু মূল যদি কাটা যায় তাহলে আর কি, এই কিছু মূল যদি কাটাও যায় তাহলেও এই সমস্যাটা হবে না, কারণ এই বিভিন্ন দিক থেকে নতুন করে অলরেডি শিকড় গজিয়ে গেছে। তো গাছ আর শকে যাবে না, এখন আমরা খুব সহজেই ট্রান্সফার করে দিতে পারবো। তো দুইটা সাইড দিয়ে নতুন শিকড় গজিয়ে গেছে, এখন আমরা জাস্ট এটাকে চারিদিক থেকে তুলে আমরা ওই দিকে ট্রান্সফার করে দিব। গাছ লাগানোর পূর্বে জাস্ট কিছু ভার্মি কম্পোস্ট ইউজ করেছি। আমি সাধারণত রাসায়নিক সার ব্যবহার করি না, তো এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করেই আমি এই গাছটি রোপণ করার জন্য প্রস্তুতি নিয়েছি। এই যে আমরা আপনাদের দেখাচ্ছি ওই পাশে নিয়ে, দেখেন বিশাল বড় সাইজের এই গাছটি এখন ট্রান্সফার হয়ে যাবে। আমাদের এই দিক দিয়ে, এই যে একটু উঠাও তো, একটু উপরে উঠাও, হ্যাঁ এই দিক দিয়ে পলিথিনটা পেঁচানো ছিল এবং নতুন শিকড় বের হয়েছে। আর এই যে এই দিক দিয়ে দেখেন, এই দিক দিয়ে পলিথিন পেঁচানো ছিল না, জাস্ট তাজা শিকড়গুলো কাটা হয়েছে। এবং এই সাইড দিয়েও তাজা শিকড়গুলো কাটা হয়েছে, তবে আরেকটা সাইড দিয়ে শিকড়, আর এই দিক দিয়েও আমাদের পলি দেয়া ছিল, এই দিক দিয়েও কিছু নতুন নতুন শিকড় বের হয়েছে। তো আমরা যদি হঠাৎ করে একসাথে এরকম পলিথিন দিয়ে একবার কেটে প্রকৃত মূলটি কেটে পলি পেঁচিয়ে যদি না রাখতাম, একসাথে যদি উঠিয়ে নিয়ে আসতাম, তাজা তাজা শিকড়গুলো কাটার সাথে সাথে যদি আমরা ট্রান্সফার করতাম, সেই ক্ষেত্রে আমাদের এই গাছটি মৃত্যুর ঝুঁকি থাকতো, শকে চলে যেতে পারতো, এবং এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকতো। তো এই শখের এই গাছগুলো আমরা একটু সাবধানতা অবলম্বন করে মূলগুলো যদি এক সাইড থেকে আগে কেটে নেই এবং পলিথিন পেঁচিয়ে দেই, ওই জায়গায় নতুন করে মূল গ্রো হতে থাকে। পাশের থেকে আবার যদি এটা কেটে একবার আমরা এইভাবে নিয়ে আসি, তাহলে আমাদের এই গাছের আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের
বাগান সাজাতে। এই টুকিটাকি আমার তো আসলে কৃষির অনেক অভিজ্ঞতা নাই, তারপরেও যতটুকু আছে আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো যারা সাধারণ বাগানি আছেন আপনাদের হয়তো কাজে আসবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ, টাটা।